তাকে আমি মন দিয়েছি। পরিচালক রয়েছেন, নায়ক রয়েছেন, আমার সামনে এই মুহূর্তে রয়েছেন। আহ, পরিচালককে আমি অনেক আগে থেকেই চিনি, কারণ দার্জিলিং, হ্যাঁ, দার্জিলিং এ আমার অনুষ্ঠান ছিল, তখন ওখানে আমাকে নিয়ে যাওয়া, তারপর আমার খেতে, কোথায় খেতে গেলাম আমরা, সব থেকে বিখ্যাত জায়গা, মেলের উপর যে সব থেকে বিখ্যাত গ্লেনারিজ এ না গেলে তো হয় না। দার্জিলিং এ অনুষ্ঠান করতে গেলে তো উনি আমাকে গ্লেনারিজ এ নিয়ে গিয়েছিলেন, ডিনার করা সবই। তখন আমি একটু টের পাইনি যে প্রণবেশ বাবু ছবিও বানাবেন কোনোদিন। তো ছবি সাহস করে যখন বানিয়ে ফেলেছেন, আমি নিশ্চিত ছবি খুবই সাফল্য পাবে। আমার অনেক শুভকামনা ছবির জন্য রইল। আমি চাই খুব সাফল্য পাক। দাদা ছবিতে যদি কখনো সুযোগ পান নিশ্চয়ই করবেন, কি করবেন না সেটা 100 বার করবো, কেন করবো না, নিশ্চয়ই করবো। পুজো একটা রেস কেটে এখন আবার কালী পুজো, তো বাঙালিদের কি বার্তা দেবেন? বাঙালি দেখুন, বাঙালি সবসময় একটা ফেস্টিভ্যাল পাগল। তাদের একটা ফেস্টিভ্যালে একটা লাগে পুজো, মানে দুর্গা পুজো, তারপর কালী পুজো, কিছুদিন যেতে না যেতে আবার শুরু হবে জগদ্ধাত্রী পুজো, এর শেষ থাকবে না। এই একেবারে 25শে ডিসেম্বর পর্যন্ত ওটাও বাঙালিরা পুজো হিসেবে নিজেদের মতন করেই পালন করে। আপনার ছবিটা কবে রিলিজ হবে? দেখুন, তাকে আমি মন দিয়েছি রিলিজ করার যে প্ল্যানিংটা আমার আছে ডিসেম্বরের মাঝামাঝি। তো এখনো পর্যন্ত শুধু ফেস্টিভ্যালেই ওটা আমি দিয়েছি। তো 9টা ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়ে গেছে। আর রিসেন্টলি আর একটা আছে গোয়া ফিল্ম কম্পিটিশনে, ওটা হয়ে গেলেই আমি রিলিজ করার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ।